কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছে, ম্যাডাম, দীর্ঘ সময় সহবাসের একটা ঘরোয়া রেমেডি বলুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসী ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। প্রথমেই আমি বলবো যে দীর্ঘ সময় সহবাসের উপকারিতা। কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে। কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু লুকায়িত থাকে। কোনো মেয়েদের দেখা যায় যে সহবাসের যাওয়ার পূর্বে ওর যখন রানিং হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে সেক্স উত্তেজনা আসে। কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটের সময় লেগে যায়। তো সেক্ষেত্রে দীর্ঘ সময় সহবাস কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে তাদের সেক্স উত্তেজনা বা ফিলিংসটা ফিরিয়ে আনার জন্য বা সেক্স উত্তেজনা উঠানোর জন্য। এইজন্য দীর্ঘ সময় সহবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য, স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর করার জন্য দীর্ঘ সময় সহবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ঘরোয়া রেমেডি। কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে যারা এখনো কিন্তু ভেষজ উপাদান বা খাবারের মাধ্যমে প্রাকৃতিক খাবারের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে। প্রত্যেকের ফ্যামিলিতে পরিবারে দেখা যায় যে ঘরোয়া কিছু খাবার থাকে, কিছু ভেষজ উপাদান থাকে যেগুলো তারা রোগের অ্যা নির্মূলের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তারা ভেষজের দোকান থেকে ভেষজ উপাদান কিনে নিয়ে আসে। যেমন এখানে আ আ এখন বাজারে দেখা যায় যে খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, আ এ মধু এগুলো সবার ঘরেই থাকে। সাধারণত ঠান্ডা লাগলে মধু খেয়ে থাকে। বাসায় তুলসী গাছ থাকে, তুলসী গাছের পাতা ছিঁড়ে খায়। ঠান্ডা লাগলে, সর্দি কাশি লাগলে এগুলো করে থাকে। তো এই মেথি দানা খেয়ে থাকে। তো এভাবে আ আ বহেরা আ আ অনেক অ ন্যাচারাল কিছু খাবার, ভেষজ কিছু উপাদান ঘরে কিন্তু রেখে দেয়। আদার রস করে খাচ্ছে। তো এভাবে অনেকেই এখনো কিন্তু ন্যাচারাল খাবারের মাধ্যমে, ভেষজের মাধ্যমে রোগটা নির্মূল করতে আগ্রহী হয়ে থাকে। এটা অ অনেক রক্ষণশীল ফ্যামিলিতে এটা হয়ে থাকে। ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা ন্যাচারাল খাবারের মাধ্যমে রোগ নির্মূল করতে বেশি পছন্দ করে থাকে বা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তো এখন আ আ আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে দীর্ঘ সময় সহবাসের জন্য ন্যাচারাল কিছু অ খাবার, ন্যাচারাল একটি ঘরোয়া রেমেডি। তো সেক্ষেত্রে ১ম এ আমি বলব যে দীর্ঘ সময় সহবাসের জন্য ১ম এ নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। এখানে কোনো ওষুধ, কোনো খাবারেরও কিন্তু প্রয়োজন হয় না। যদি নিজেকে একটু আ তৈরি করে নেন। কি করতে হবে? তাড়াহুড়ো করা যাবে না। স্থিরভাবে সহবাসে যাইতে হবে। বেশি এক্সাইটেড হওয়া যাবে না। যদি মাথায় কোনো দুশ্চিন্তা থাকে, কোনো হতাশা থাকে, কোনো anxiety থাকে, সেগুলো কোনো ডিপ্রেশন থাকে, সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। সেগুলো দূর করতে হবে। সহজ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবে। কারণ সম্পর্ক ভালো না থাকলে সেখানে সহবাস কিন্তু দীর্ঘ সময় থাকা যাবে না। সেখানে একটা আ মানে মনোমালিন্যের একটা বিষয় চলে আসে। তো এজন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে হবে। তাহলে দুজনের মধ্যে রিল্যাক্স থাকবে, দুজনে মধুরভাবে সহবাসে লিপ্ত হতে পারবে। অনেকে বাড়তি বাইরের কিছু খাবার খেয়ে থাকে, পিজ্জা, বার্গার, ভাজিপুরি খাবার খেয়ে থাকে। এগুলো কিন্তু সেক্স হরমোনটা কমিয়ে দেয়। দ্রুত বীর্যপাত
এগুলো হয়ে থাকে। অনেকে অ্যালকোহল, ধূমপান করে থাকে। এগুলো দ্রুত বীর্যপাত হতে পারে। কারণ হরমোনটা তৈরি কম হয়। সর্বোপরি অনেকে ঠিকমতো ঘুমোয় না। কারণ হরমোনটা তৈরি হয়। পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন যদি না থাকে তাহলে সহবাসের ইচ্ছা থাকবে না, উত্থান হবে না, সময় থাকবে না। তো এইজন্য সেক্স হরমোনটা তৈরি করার জন্য সবথেকে বড় আ ভূমিকা রেখে থাকে ঘুম, পরিমিত পরিমাণ ঘুম। সেই ঘুমটা অবশ্যই রাত্রে হতে হবে। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। তো সেটা রাত ১০টা থেকে রাত ৪টা পর্যন্ত গভীর ঘুম থেকে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। তো আর সেক্স হরমোনটা তৈরি হলে কি হয়? সহবাসের ইচ্ছা বেড়ে যায়, উত্থানও বেড়ে যায়, সময়ও বেড়ে যায়। এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, কেগেল এক্সারসাইজ করতে হবে, পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে হবে। তো এইগুলো একটা করে নিজেকে ১ম এ তৈরি করে নিতে হবে। তাহলে আপনিও দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। এখন ওষুধ ছাড়া আপনি একটা ঘরোয়া রেমেডিস চেয়েছেন। তা ঘরোয়া সুন্দর একটা রেমেডি রয়েছে। এই রেমেডিটা যদি নিজেরা বাসায় তৈরি করে নিয়মিত ১ থেকে ৩ মাস সেবন করতে পারেন তাহলে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। তো এর জন্য প্রয়োজন হবে অ্যা আ ৪ থেকে ৫ টি অ্যা কাঠবাদাম, ১ চামচ, চা চামচের ১ চামচ কুমড়া বীজ এবং ১ থেকে ২ টি আখরোট এবং ২ টি খেজুর। যাদের ডায়াবেটিস থাকে তাদের ২ টি খেজুরই এনাফ। কারণ খেজুরের ন্যাচারাল সুগার থাকে। এটা ডায়াবেটিস বাড়াবে না বা সুগার বাড়াবে না। তো ২ টা খেজুর খেতে পারেন। যে কারণে আমি ২ টা খেজুরই বললাম। এইগুলো সুন্দর করে রাত্রে পু মা পানির ভিতর ভিজিয়ে রাখতে হবে। সকালে আপনার ব্লেন্ড করে ১ গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়ে এটা খেতে পারেন। আর দুধটা যদি একটু পাতলা করে আ আ করে তৈরি করেন, পাতলা করে জাল দেন অর্থাৎ কুসুম গরম করে তাহলে সবাই এটা খেতে পারবে। অনেকে IBS থেকে পেটের সমস্যা থেকে দুধ খেতে পারে না। দুধটা আপনারা আ পাতলা করে জাল দিবেন। যারা একদমই সহ্য করতে পারেন তারা কুসুম গরম পানির ভেতর দিয়ে এই ঘরোয়া খাবারটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে খালি পেটে ব্লিন করে কুসুম গরম পানি যারা দুধ সহ্য করতে পারেন তারা কুসুম গরম পানি, যারা দুধ সহ্য করতে পারেন তারা ১ গ্লাস কুসুম গরম দুধের ভিতরে মিশিয়ে এটা খেতে পারেন। এভাবে ১ থেকে ৩ মাস খেয়ে যান। সবথেকে ভালো হয় যদি আপনারা দুবার খেতে পারেন, সকালে এবং রাত্রে দুবার। রাত্রে খেলে সকালে ভিজিয়ে রেখে রাত্রে সেটা ব্লেন্ড করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। কুসুম গরম দুধের সঙ্গে অথবা কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে হবে। এবং যারা এবং সকালেরটা রাত্রে ভিজিয়ে রাখবেন। এভাবে ২ বার খেলে সবথেকে ভালো রেজাল্ট আসবে। তো এখন তো আপনারা এই রেমেডিটা বাসায় যখন কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আপনারা নিয়মিত এটা রেগুলার তৈরি করবেন। তৈরি করে ৩ মাস খেয়ে যান। দেখবেন আপনাদের শুধু সময় বৃদ্ধি না, এখানে সহবাসের ইচ্ছা, উত্থান, সময় সবই বেড়ে যাবে। অর্থাৎ আপনি দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারবেন, আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন, আপনি নিজেও সুখী হতে পারবেন। অর্থাৎ নিজে সুখ পাবেন। তাহলে দাম্পত্য জীবন মধুর হবে, অনেক সুন্দর হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।